हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल गाइस। आज के अनेक दिन पर आबार भिडियोते एसेছি আর আমি আজকে যে ভিডিওটা বানাবো আমার নিজের ভাষায় মাতৃভাষাতে বাংলাতে। আমি এর আগে যতগুলো ভিডিও দিয়েছি সেগুলো হচ্ছে হিন্দিতে। আমি এমনটা না যে হিন্দিতে বানাবো না, কিন্তু আমার বেশি কমফর্ট মনে হয় যে বেঙ্গলিতে। তো আমি আজকে নতুন বছরের যে যখনই আমি ভিডিও শুরু করেছি তো আমি ভাবলাম যে আমি আমার নিজের ভাষাতেই এবার থেকে ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এর মাঝখানে অনেক ওঠা নামা গেছে যে কারণে আমি ভিডিও দিতে পারিনি। যদি আমি পারি তো নিশ্চয়ই তোমাদের সাথে আমার এই প্রবলেমগুলো শেয়ার করব। তো চলো, আজকে যখন আমি এতদিন পর এসেছি তো তোমাদেরকে আমি আমার হেয়ার ফলের একটা কথা বলবো। আর এই হেয়ার ফলটা উইন্টারে একটু যেন বেড়েই যায়। তো আমি ভাবলাম যে আমার হেয়ার ফল যেহেতু 6 মাস আগে থেকে আমি এই প্রবলেমটা থেকে মুক্ত হয়েছি, তো আমি ভাবলাম এই প্রবলেমটা তোমাদের কাছেও শেয়ার করি। হতেও পারে যে তোমরাও যদি এই জিনিসগুলো ফলো করো তো তোমাদেরও হেয়ার ফল কমবে। আর আমরা তো চাই যে আমাদের এই যে প্রবলেমগুলো অন্তত স্কিন হেয়ার এগুলো যাতে অন্তত বেটার থাকুক। লাইফে শারীরিকভাবে তো আমরা বিভিন্ন দিক থেকেই অসুস্থ হয়েই আছি, তারপরেও আমরা সুস্থ, আমাদের মনের দিক থেকে আমরা সুস্থ, আর আমরা সুস্থ থাকবই। তাছাড়াও আমাদের হেয়ার স্কিন এগুলোও আমরা খেয়াল রাখি। তো আমি ভাবলাম যে নতুন বছরে আজকে তোমাদের আমি এই জিনিসটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এর আগেও আমি অনেক তেল এবং অনেক রেমিডিস আমার চ্যানেলে আছে, অনেক পুরনো, যেগুলো শেয়ার করেছিলাম যে যদি তোমাদের হেয়ার ফল হয় তাহলে তোমরা ওগুলো ইউজ করলে অনেকটা বেটার হতে পারে তোমাদের চুলের জন্য, চুলের গ্রোথের জন্য। কিন্তু আজকে আমি তোমাদের কোনো এক্সট্রা রেমিডিস বা মেডিসিন এক্সেট্রা এসবের বিষয়ে বলবো না, যেটা অ্যাকচুয়াল ভিতর থেকে তোমাদের হেয়ারটা ভালো হতে পারে, আমি সেই বিষয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। আমি কোনো হেয়ারের ডক্টর না, বা আমি কোনো হেয়ারের বিষয়ে কোনো রিসার্চ করেছি এরকম কিছুই না। আমি আমার যে প্রবলেমগুলো ফেস করেছি তার ভিত্তিতে আমি তোমাদের এই সলিউশনগুলো বলবো, এবং আমি আশা করছি এই জিনিসগুলো যদি তোমরাও একটু মেনে চলো তো তোমাদেরও প্রবলেম অনেকটা সলভ হলো। আমার প্রথমে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, আমি ডক্টর দেখাই, ডক্টর দেখিয়েও কোনো কাজ হয়নি। তো আমি এই জিনিসটা চেঞ্জ করেছি আমার লাইফে, যেটা হচ্ছে হেয়ারে প্রচণ্ড পরিমাণে প্রত্যেক দিন তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত মাত্রায় যদি তুমি তেল দাও তোমার চুলের গোড়া নরম হয়ে যায়, এবং চুলের গোড়া স্ক্যাল্প যদি অনেক নরম থাকে তো ওখান থেকেও হেয়ার ফল হতে থাকে। এবং অয়েলের উপরে অনেক সময় রাস্তার ধুলো বালি ডাস্ট এক্সেট্রা এসব থাকার ফলে তো খুশকিটা বাড়ে এবং প্রচুর পরিমাণে হেয়ার ফলটা বেড়ে যায়। অত্যাধিক পরিমাণে যদি তুমি হেয়ার অয়েলিং করো, মানে হেয়ার অয়েলিং বলতে চুলের মধ্যে তেলটা দিয়ে রাখো প্রত্যেক দিন রেগুলার বেসিসে, এটা একটা নেগেটিভ পয়েন্ট, একটা পয়েন্ট আছে হেয়ার ফলের। দ্বিতীয়ত একদমই মাথায় হেয়ার অয়েলিং না করা, এটাও কিন্তু আমার চুলের অনেক রকম ক্ষতি করেছে। প্রথমত আমি এই ভুলগুলো করেছি, যে প্রথমে ভাবতাম যে না, মা দিদারা বলতো যে না চুলে তেল দেওয়া উচিত, ডেফিনেটলি চুলে তেল দেওয়া উচিত। তবে আগেকার আর এখনকার সময়ের মধ্যে কিন্তু অনেক সময় পরিবর্তন হয়েছে। আগেকার দিনে সবাই তেল মাথায় দিত এবং সেই তেলের মধ্যে কোনো ভেজাল ছিল না, যেটা এখন আছে। তারপরে মাথাতে তেল একদমই না দেওয়া, যাদের মাথায় একদমই যারা তেল দেয় না, আর তার উপরন্তু যদি সেটা ড্রাই স্ক্যাল্প হয় সেটাও কিন্তু আমাদের চুলের জন্য একদম ভালো না। আর বিশেষ করে এই উইন্টারের মধ্যে আমাদের কিন্তু চুলে একটু হলেও সপ্তাহে শ্যাম্পু করার আগে বা ওভারনাইট আমরা যদি একটু স্ক্যাল্পে হেয়ার অয়েলিং করে তারপরে শ্যাম্পুটা করি ওটাও বেস্ট হয়। তো এই ভুলগুলো, এই মিস্টেকগুলো আমরা করি। এবং আমরা যদি প্রত্যেক দিন মাথাতে জল না দিই, হ্যাঁ আমাদের এমন কাজ থাকে যে আমরা প্রত্যেক দিন কিন্তু চুলে জল দিয়ে বাইরে যেতে পারি না, চুল শুকনো করতে পারি না, এটা ঠিক। কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি যে 2 দিন অন্তর যদি আমরা মাথাতে জলটা দিই। তো এই জিনিসগুলো তোমরাও একটু চেঞ্জ করে দেখো, এতে কিন্তু আমি বলতে পারি যে আমার 100-এর মধ্যে
70-75% হেয়ার ফলের সমস্যা সলভ হয়েছে। আর এই জিনিসটা যে আমার সলভ হয়েছে শুধুমাত্র 2-3 দিনের জন্য এটা না, আমি এটা গত 6 মাস ধরে এই জিনিসটার পরিবর্তন করেছি। আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো, এতটা হেয়ার ফল হচ্ছিলো আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছিলো। তো আমি যে জিনিসগুলো চেঞ্জ করেছি, আমি সপ্তাহে 2 দিন চুলে শ্যাম্পু করি, আর শ্যাম্পু করার 1 থেকে 2 ঘন্টা আগে আমি হেয়ার অয়েলিং করি। আর হেয়ার অয়েলিং আমি যে কোনো অন্য এইসব বাজারে অনেক রকমের তেল পাওয়া যায় অনলাইন, এটা ওটা সব দেখায় তেল, এইসব এক্সট্রা কোনো তেল আমি ইউজ করি না। আমার যেটা শ্যুট করে সেটা হচ্ছে আমি প্লেন নারকেল তেল, যেটা কোকোনাট অয়েল, আমি ওটাই ইউজ করি। তোমরা চাইলে যেটা ভার্জিন কোকোনাট অয়েল এটা ইউজ করতে পারো, এর থেকে বেস্ট আমাদের জন্য আর কিছু হয় বলে আমার মনে হয় না। এবার যদি তোমাদের নিজস্ব কোনো ফেভারিট হেয়ার অয়েল থাকে তোমরা ওটাও ইউজ করতে পারো। তো তোমরা চাইলে ওভারনাইট রাখতে পারো, ওভারনাইট যদি রাখতে পারো তো আরও ভালো। কিন্তু কি হয়, ওভারনাইট রাখার ফলে আমাদের এই জায়গাগুলোতে পিম্পলের সমস্যা অনেকের দেখা দেয়। যারা একদম এই পিম্পলের ভয়ে মাথায় তেল দেয় না, তারা 1 থেকে 2 ঘন্টা বা সকালবেলা লাগিয়ে তার 3-4 ঘন্টা পরে হেয়ার অয়েলিং করার পরে তোমরা শ্যাম্পুটা করে নিতে পারো। এবার শুধুমাত্র যে অয়েলিংয়ের প্রবলেমের জন্য আমাদের হেয়ার ফল হচ্ছে এটা কিন্তু না, এরপরেও দেখা যায় আমাদের প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হচ্ছে। তোমরা কোনো ডক্টরকে দেখাও, ডক্টরকে দেখিয়ে তোমাদের যদি কোনো শ্যাম্পু ওরা সাজেস্ট করে তোমরা এটা ইউজ করতে পারো। বাট আমি যে জিনিসটা করেছি, আমার যেটা শ্যুট করেছে আমি ওটা তোমাদের শেয়ার করছি। আমি যেটা করেছি, আমি ডক্টর দেখিয়েছি, অনেক কিছু করেছি, বাট আমি এর থেকে সলভ আমার প্রবলেম হয়নি। সেক্ষেত্রে আমি নর্মালি যে শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পুর মধ্যে একটা হাফ পাতিলেবু নিই, আমি 2 বার শ্যাম্পু দিই মাথাতে। প্রথম ওয়াশেও ওই হাফ লেবু থেকে হাফ রসটুকু নিয়ে জাস্ট হাতে ভালো করে মাখিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করে নিই কিছুক্ষণ রেখে চুলটা ধুয়ে ফেলি। সেকেন্ড বার সেম আমি করি, আর একটু শ্যাম্পু নিয়ে তার মধ্যে বাকি পাতিলেবুটা নিয়ে, গোটা না হাফ পাতিলেবু রস শ্যাম্পুর মধ্যে মাখিয়ে আমি দিই। কারণ অনেক সময় আমরা কিন্তু ডাইরেক্ট পাতিলেবুর রস মাথাতে অ্যাপ্লাই করি, কিন্তু আমার মনে হয় যে আমি ডাইরেক্ট যখন মাথাতে স্ক্যাল্পে ইউজ করছি পাতিলেবুটা ড্যান্ড্রফের জন্য, আমাদের অলরেডি মাথার স্ক্যাল্পে ঘা হয়ে থাকে। ড্যান্ড্রফটা একটা চুলের রুক্ষ করে রেখে দেয় গোড়াটাকে, ওখানে একটা ইচিংনেস থেকেই যায়, যে কারণে আমাদের ওখানে যদি একটা অ্যাসিড থাকে যেহেতু লেবুর মধ্যে, ওই রসটা অ্যাপ্লাই করার ফলে আমাদের স্ক্যাল্পের ক্ষতি হয়, এতে আমাদের স্ক্যাল্পের ভালো হয় না। এতে হয়তো 1 দিন 2 দিনের জন্য আমাদের হেয়ার ফল কমে, কিন্তু একেবারের জন্য যায় না। আর আমি যেটা বলছি সেটাও একেবারের জন্য হয়তো যাবে না, কিন্তু এত পরিমাণে তোমাদের হেয়ার ফল হবেও না। আর এতটা যে প্রবলেম আমরা ফেস করি তার থেকে একটু চাইলে আমরা আমাদের বেটার হতেই পারে। তো আমি যেটা করি ওইভাবে শ্যাম্পুর মধ্যে হাফ পাতিলেবু 2 বার নিয়ে চুলে কিছুক্ষণ রেখে দিই, 2 মিনিট 5 মিনিট রেখে দিই, তারপরে চুলটা ওয়াশ করে নিই। এইভাবেই আমি আমার চুলের যে প্রসেসটা করে এসেছি, এর ফলে আমি কিন্তু দেখেছি যে আমার এই প্রবলেমটা 1 মাসের মধ্যেই আমার হেয়ার ফল কমে গেছে। আমি একদমই বলবো না যে আমার হেয়ার ফল হয় না, ডেফিনেটলি আমার হেয়ার ফল হয়, তবে প্রচণ্ড পরিমাণে যে হেয়ার ফল হচ্ছিলো তার থেকে এখন হয়তো দিনে 5টা-6টা হেয়ার আমার এখন হয়। যেহেতু এখন উইন্টার, এখন তো ড্যান্ড্রফ আছেই, ড্যান্ড্রফ থাকবেই, একেবারে রিমুভ হবে না, কিন্তু যে পরিমাণে চুলে হাত দিলেই চুল এইভাবে বেরিয়ে আসছিল, এই যে প্রবলেমটা, সেটার থেকে আমার প্রবলেম অনেকটাই সলভ হয়ে গেছে। আর এই আমাদের লাইফে এছাড়াও যদি আমাদের এই হেয়ার ফলের সমস্যাটা না কমে, তাহলে আমার মনে হয় আমাদের শরীরে নানা ধরনের এমন প্রবলেম থাকে যেগুলো থেকে কিন্তু আমাদের হেয়ার ফল হয়ে থাকে। তো সেই প্রবলেম, শারীরিক অসুস্থতা বাদ দিয়ে যদি ন্যাচারালি এমনি কোনো কারণে বা আমাদের উল্টোপাল্টা তেল বা উল্টোপাল্টা কিছু চুলে ইউজ করার জন্য
চুলটা খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা এই প্রবলেম থেকে সলভ হতে পারবে আমি যে সলিউশনটা বললাম সেটা ইউজ করে। আর আরও একটা জিনিস আমি বলবো, যদি তোমাদের চুলের স্ট্রাকচারটা আরেকটু বেটার করতে চাও, আমি যেটা করি, আমি অ্যালোভেরা জেলের সাথে যে কোনো, আমি এই মুহূর্তে লরিয়ালের সিরাম ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো তোমাদের ফেভারিট সিরাম যেটা আছে, চুলটা যখন হালকা শুকনো হয়ে যাবে, একেবারে না যে হালকা ভিজে হালকা শুকনো থাকবে, সেই মুহূর্তে তোমরা কি করতে পারো, অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে অথবা জাস্ট হেয়ার সিরাম যেটা আছে ওটা চুলে অ্যাপ্লাই করতে পারো। এতে আমাদের চুলে অতিরিক্ত যে গিট বেঁধে যায় বা জট পাকিয়ে যায় সেটা কিন্তু হবে না। আর তার ফলেও কিন্তু চুলে হেয়ার ফলটা হয়, যে আমরা কিন্তু শুধুমাত্র শ্যাম্পু করলাম, শুধুমাত্র হেয়ার বয়েলিং করলাম, তারপরে চুলের ভাবছি তাও কেন হেয়ার ফল হচ্ছে। আমি এই জিনিসটা দেখেছি, চুলে যখনই আমরা হেয়ার সিরাম ইউজ করছি, আমরা যখন চুলটাকে আঁচড়াচ্ছি, তখন কিন্তু আমাদের চুলটা স্মুথ হয়ে যাওয়ার ফলে চুলটা ছিঁড়ছে কম, তার ফলেও কিন্তু আমাদের হেয়ারের স্ট্রাকচারটা বেটার হয় এবং হেয়ার ফলটা কম হয়। তো আমি আশা করব এটা তোমাদেরও অনেকটা বেটার হবে। আর অনেক দিন পরে না, বলতে গেলে আমি প্রথমবার আমার বাংলাতে ভিডিওটা বানালাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।